হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স। আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি। আজকে আমরা বানাবো এক দারুণ প্রজেক্ট, সেটা হচ্ছে নাইট গ্লো। দিনে লাইট অফ থাকবে আর রাত হলে লাইট নিজে নিজে অন হয়ে যাবে, কোনো সুইচ চাপার প্রয়োজন হয় না, একদম জাদুর মতো কাজ করে। এটা কিন্তু আসলে একটি সায়েন্স। এই প্রজেক্টে তোমরা শিখবে এলডিআর সেন্সর কিভাবে আলো চিনতে পারে, অটোমেশন কি, কিভাবে রাত হলে নিজে নিজে লাইট জ্বলে ওঠে, বাস্তব জীবনের ব্যবহার যেমন স্ট্রিট লাইট, নাইট ল্যাম্প, এগুলো সম্পর্কে শিখতে পারবে। নাইটগুলো হচ্ছে সিম্পল এবং স্মার্ট সার্কিট। এটি লাইট সেন্সর বা এলডিআর সেন্সর ব্যবহার করে এবং আলোকে শনাক্ত করে আউটপুট দিয়ে থাকে। যেমন দিনের বেলা বা রুম লাইটে সে এলইডিকে বন্ধ করে দেয় এবং অন্ধকারে এলইডিকে জ্বলতে সাহায্য করে। তো যখন রাত হয়ে যাবে বা অন্ধকার থাকবে, এলইডি অটোমেটিক্যালি জ্বলে উঠবে। নাইট গ্লো প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন ব্যাটারি, যা পুরো সার্কিটকে পাওয়ার দিবে, এলডিআর সেন্সর যা আলোকে শনাক্ত করে এলইডিকে গ্লো করতে সাহায্য করে এবং এলইডি যা থেকে আলো জ্বলে, আর রেজিস্টার, এখানে দুইটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, একটি 330 ওহম আর একটি 10 কিলো ওহম রেজিস্টার, যা সার্কিটকে রক্ষা করে, এবং ট্রানজিস্টর যা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে থাকে, এবং কপার টেপ বা ওয়্যার যা সার্কিটের কানেকশন প্রপারলি দিয়ে থাকে। এবার আমরা জেনে নিব এলডিআর বা লাইট সেন্সর কি। এলডিআর এর মিনিং হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। সো এটা এক ধরনের সেন্সর যা আলো পেলে রেজিস্ট্যান্স কমিয়ে দেয় এবং অন্ধকারে রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ এটা আমাদের সার্কিটের চোখের মতো কাজ করে, যা আলোকে শনাক্ত করে সিগন্যাল পাঠিয়ে থাকে। এবার জেনে নিব ট্রানজিস্টর সম্পর্কে। ট্রানজিস্টর ইলেকট্রনিক্সের একটি ছোট সুপার হিরো। এটার 3টি পা রয়েছে, কালেক্টর, বেস এবং এমিটার। যখন এই বেসের মধ্য দিয়ে অল্প বিদ্যুৎ প্রবাহ হয়, এটি কিন্তু অ্যাম্পলিফাই করে বেশি কারেন্টে রূপান্তর করে, যাতে কালেক্টর এবং এমিটারের মধ্য দিয়ে ফ্লো করতে পারে। সো এটি একটি সুইচের মতো কাজ করে, ছোট জিনিসকে বড় কিছুতে রূপান্তরিত করে। এবার জেনে নিব রেজিস্টার সম্পর্কে। রেজিস্টার বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটা এলডিআর এবং এলইডিকে সুরক্ষা দেয়, যেন বেশি কারেন্টে এই ডিভাইসগুলো নষ্ট না হয়ে যায়। রেজিস্টার সার্কিটকে নিরাপত্তা দিয়ে থাকে। যখন ব্যাটারি থেকে বা অন্য কোনো পাওয়ার সোর্স থেকে অতিরিক্ত কারেন্ট আসে বা প্রবাহ হয়, তখন রেজিস্ট্যান্স এই কারেন্টকে নিজের মধ্যে নিয়ে নেয় বা খেয়ে ফেলে। তারপর অল্প কারেন্ট সেই সার্কিটে প্রবাহ করে যতটুকু প্রয়োজন। এখন আমরা সার্কিট কানেকশন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এলডিআর মডিউল। এখানে 3টি পিন রয়েছে, ভিসিসি, গ্রাউন্ড এবং ডিজিটাল আউটপুট পিন। আর রয়েছে CR2032 কয়েন ব্যাটারি। এখানে 2টা ব্যাটারি ইউজ করেছি, যাতে পুরো সার্কিটটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই পেয়ে থাকে। 2টি রেজিস্টার, একটি হচ্ছে 10 কিলো ওহম আর একটি হচ্ছে 330 ওহমের রেজিস্টার, একটি ট্রানজিস্টর এবং আরেকটি এলইডি। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কানেকশন যাবে এলডিআর মডিউলের ভিসিসি অর্থাৎ পজিটিভ টার্মিনালে। তারপর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে কানেকশন যাবে এলডিআর মডিউলের গ্রাউন্ডে অর্থাৎ নেগেটিভ টু নেগেটিভ টার্মিনাল। এখন সেন্সর থেকে যে আউটপুটটা যাবে সেটা কিভাবে যাচ্ছে? সো সেন্সর থেকে যে আউটপুটটা যাচ্ছে, ডিজিটাল আউটপুট, এটি 10 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে ট্রানজিস্টরের বেসে যাচ্ছে। সো কানেকশনটা বেসিক্যালি বা সিগন্যাল আউটপুটটা ট্রানজিস্টরের বেসে ইনপুট হিসেবে যাচ্ছে। আর ট্রানজিস্টরের জন্য এই রেজিস্টরটি ব্যবহার করা হয়েছে, যাতে ট্রানজিস্টর অতিরিক্ত কারেন্ট পেয়ে যাতে ড্যামেজ না হয়ে যায়। সো ট্রানজিস্টরকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এখন দেখি ট্রানজিস্টরের কানেকশনটা কোথায় যাচ্ছে। ট্রানজিস্টরের যে এমিটার পিন দেখতে পাচ্ছি, এই এমিটার
পিন হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল। সো এই নেগেটিভ টার্মিনাল কোথায় যাবে? অবশ্যই ব্যাটারির নেগেটিভ টার্মিনালে যাবে। সো পজিটিভ অলওয়েজ পজিটিভের সাথে কানেক্ট হবে, নেগেটিভ অলওয়েজ নেগেটিভের সাথে কানেক্ট হবে। সো ট্রানজিস্টরের এমিটার পিন যাচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে। সো ব্যাটারির উল্টা পাশে কিন্তু নেগেটিভ টার্মিনাল। এখন দেখব এলইডি কিভাবে সংযুক্ত রয়েছে। ব্যাটারির পজিটিভ থেকে আবার 320 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে এলইডির পজিটিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে। আমরা এখানে 320 ওহমের রেজিস্টর ব্যবহার করেছি কেন? এলইডিকে সুরক্ষা দেওয়ার জন্য। সো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে এলইডির পজিটিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে এবং এলইডির যে নেগেটিভ টার্মিনাল আছে অর্থাৎ ছোট পা, এটি গিয়েছে ট্রানজিস্টরের কালেক্টর পিনে। সো এটা হচ্ছে গিয়ে আমার ফুল সার্কিট কানেকশন। আর আমরা এটা হার্ডওয়্যার পার্টও দেখব যে এটা কীভাবে কাজ করে। সো যখন এই এলডিআরটি অন্ধকার পাবে তখন কিন্তু এলইডিটা জ্বলে উঠবে, আর যখন আলো থাকবে তখন এলইডি বন্ধ থাকবে। সো চলো দেখি এটি কিভাবে কাজ করে। দিনের বেলা যখন আলো থাকে এলডিআর রেজিস্ট্যান্স কমতে থাকে এবং ট্রানজিস্টর অন হয় না, আর এলইডি কিন্তু অফ থাকে। আবার অন্ধকার হলে এলডিআর এর রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যায়, ট্রানজিস্টর কিন্তু কন্ডাকশন করে এবং এলইডি জ্বলে ওঠে। এখন আমরা টেস্ট করব। তোমরা এখন দেখতে পাচ্ছ যে রুমে আলো জ্বলে আছে, অর্থাৎ আমরা ভাবতে পারি যে এখন দিনের আলো আছে আর আমরা দেখতে পাচ্ছি এলইডিও বন্ধ আছে। এখন যদি সেন্সরকে ঢেকে দেই বা অন্ধকার করি, এলইডি জ্বলে উঠছে। সো এই প্রজেক্টের সার্কিট আইডিয়া জানার পর আমরা আরও কিছু ছোট ছোট প্রজেক্ট করতে পারবো। সেগুলো হচ্ছে কি বেড টাইম বাডি লাইট, রাতে এটি নিজে নিজে জ্বলে উঠবে, সকালবেলা নিভে যাবে। টয় বক্স লাইট, অন্ধকারে খেলনার বাক্স খুললেই জ্বলে উঠবে, তখন খেলনা খুঁজে পেতেও সহজ হবে। ওয়ারড্রপ অটো লাইট, আলমারি খুললেই রাতের অন্ধকারে লাইট অন হয়ে যাবে। ধন্যবাদ ফান উইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য।